নমস্কার। আজ আমি শুক্তো রেসিপিটা করব। আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি: পেঁপে, ঝিঙে, বেগুন, উচ্ছে, করলা, আলু, বড়ি ইত্যাদি সবজি আমি নিয়ে নিয়েছি। প্রথমত আমি বড়িগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে তুলে রাখবো। আমার বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এই করলাগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে নিচ্ছি আমি। এবার আমি বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এই দেখুন কি সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলাটাও ঠিক একইভাবে ভেজে নেব। একে একে আমি সবজিগুলো এরকমভাবে ভেজে তুলে রাখছি। এবার আমি সর্ষের তেলের মধ্যে 2টো তেজপাতা, 5 ফোড়ন, একটু আদা বাটা আমি থেতো করে হামামদিস্তাতে সাথে করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি মাঝখান থেকে, একটু সর্ষে বাটা, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। আমি এখানে নুন, জিরে গুঁড়ো, হলুদ আর একটু ধনে গুঁড়ো সামান্য নিয়ে নেব। আমি জলে গুলে মশলাগুলো ভালো করে সর্ষের সাথে ভালো করে কষিয়ে নেব। বেশ ফুটতে শুরু করে দিয়েছে, মশলাটা হয়ে গেছে আমাদের কষানো। ভেজে করা রাখা সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিলিয়ে নেব। মোটামুটি এখানে আমি 5 মিনিট ধরে ভাজা করব সবজিগুলো, যাতে ভালো করে মশলাটার মধ্যে মিশে যায়। আমি রাঁধুনিটা একটু থেতো করে গুঁড়ো করে ভালো করে রেখে নিয়েছি। আমি 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার আমি একটু এতে জল দিয়ে দিলাম সবজিগুলোতে, যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমি বড়িটা এখনও অ্যাড করিনি, পরে করব আমি, নাহলে বড়িগুলো ভেঙে যেতে পারে। আমি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম, আর আমি রাঁধুনি বাটাটাও, ক্ষমা করবেন, রাঁধুনি গুঁড়োটাও আমি দিয়ে দিলাম ওপর থেকে। ভালো করে মিলিয়ে নেব। ঢাকা দিয়ে আমি মিনিট 2 মতন ফুটিয়ে নেব। শুক্তো তৈরি হয়ে গেছে প্রায়। একটু ঘি দিয়ে মিলিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর শুক্তো তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের কমেন্ট জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।